হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্যারেক্টার প্যানেলের পার্ট 3 নিয়ে কথা বলবো। ক্যারেক্টার প্যানেলের যে ধারাবাহিক টিউটোরিয়ালটা আছে, সো সেটার 3 নাম্বার অংশে আজকে আমরা কথা বলবো। তো চলুন আজকে কি নিয়ে কথা বলবো সরাসরি সফটওয়্যারে গিয়ে দেখি। তো প্রথমে আমি আমার এখান থেকে একটা টেক্সট জাস্ট লিখে নিচ্ছি। নরমালি সাপোজ এরকমটা লিখে নিলাম। তো এরপরে আমরা নরমালি যেভাবে ক্যারেক্টার প্যানেলটা খুঁজে নিয়ে আসতাম, উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার প্যানেল, অথবা আমরা কন্ট্রোল টি দিয়ে শর্টকাটে আমরা এটা নিয়ে আসতে পারবো। সো গত পর্বে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অপশনগুলো, তারপর এই অপশনগুলো নিয়ে কথা বলছি। সো সেখান থেকে আমরা আজকে পরবর্তী যে অপশনটা বা পার্টটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো নরমালি আমার টেক্সটটা যেভাবে দেখার কথা সেভাবে দেখা যাচ্ছে না। এটার কারণটা হচ্ছে এখানে রোটেশনের মানগুলো চেঞ্জ করা আছে। সো এখান থেকে আমরা এগুলোকে সব নিউট্রাল করে নিচ্ছি, যেভাবে ছিল ঠিক সেভাবে তাকে জাস্ট সেভাবে করে নিচ্ছি। নরমালি যেভাবে 0 থাকে সেভাবে আমরা করে নিচ্ছি। সো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে এইভাবে রাখলাম। ওকে, তো গত পর্বে যে পার্টগুলো নিয়ে কথা বলছি ওগুলো নিয়ে আজকে আর কথা বলবো না। আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে এই পার্টগুলো। সো প্রথমে যেটা আছে এটা হচ্ছে অল ক্যাপস। দ্যাট মিনস আমি যে এটা লিখলাম এটা হচ্ছে সবগুলো স্মল ক্যাপসে আছে বা সবগুলো হচ্ছে ছোট হাতের আছে। এই পুরো টেক্সটটা বা ওয়ার্ডটাকে যদি আমরা সবগুলো বড় হাতের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি এখান থেকে অল ক্যাপসে ক্লিক করব। সো অল ক্যাপসে ক্লিক করলে এটা সবগুলো কি বড় হাতের হয়ে গেল। এটা হচ্ছে অল ক্যাপস। তো তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্মল ক্যাপস। তো স্মল ক্যাপস মানে হচ্ছে এখানে ছোট হাতের থাকবে, তবে এখানে যদি এমন হয় যে আমি এটা ছোট হাতের বড় হাত ব্যাপারটা একটু জটিল, তাই না? জটিল না, ধরেন আমি প্রথমটা একটু বড় হাতের করে দিচ্ছি। সো আমি আগের অবস্থানে যদি ফিরে যাই, সাপোজ এই, তো দেখেন এটা আমার একদম নিউট্রাল অবস্থান। তো এখানে আমার এই যেটা আছে এইটা হচ্ছে নর্মালি ছোট হাতে। সো আমি এটা যদি শিফট ধরে বড় হাতে লিখে নেই, তো এখন যদি বিষয়টা দেখি, তো এবার আমি অল ক্যাপস করলে সব বড় হাতের হয়ে যাচ্ছে। ওকে, তারপরে যেটা আছে এটা হচ্ছে স্মল ক্যাপস করবে, বাট বড় হাতের মতো দেখতে হবে। বড় হাতের লেখা যেভাবে হয় সেভাবে দেখতে হবে। তো প্রথমটা বড়ই থাকবে, ওইটার থেকে একটু সাইজ কমিয়ে ছোট করে দিবে, বাট দেখতে বড় হাতের মতোই লাগবে। তো এটা হচ্ছে এই যে স্মল ক্যাপস। এর পরেরটা যেটা আছে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টের ব্যাপারটা যদি আমি এইভাবে আপনাদেরকে বোঝাই, যেমন ব্র্যাকেট দিয়ে a প্লাস a স্কোয়ার ছোট হাতের আমি করে দিচ্ছি, এটাকে ক্লিক করে। সো a স্কোয়ার মানে 2 প্লাস b স্কোয়ার, সাপোজ এইভাবে আছে, অথবা a প্লাস b হোল স্কোয়ার হতে পারে, যেভাবে হোক। সেই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা এখন একটু দেখি। সো আমার যে এই যে 2টা আছে এটা তো হচ্ছে আমার উপরে থাকবে, তাই না? সো ওইটা করার জন্য আমার যে এই যে অপশনটা আছে মানে সুপারস্ক্রিপ্ট, তো জাস্ট আমি হচ্ছে 2টাকে ক্লিক করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এটা উপরে উঠে গেল। দেন এটাকে ক্লিক করে উপরে উঠাই দিতে পারি, ঠিক আছে? সো এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তারপরে যেটা আছে যেমন এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ার, মানে আপনার যে সংখ্যাটা উপরে উঠাতে চান, সোজা কথা হচ্ছে পাওয়ার আমরা যেটাকে বলতাম। সো সেইটা হচ্ছে এই সুপারস্ক্রিপ্ট। তারপরে যে বিষয়টা আছে, যেমন এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে, যেমন H2O লিখলাম। তারপর এরকম যদি লিখি, যেমন আমরা ছোটবেলায় যে ম্যাথে পড়তাম বা এখনো তো ম্যাথে পড়ি, যারা হচ্ছে পড়াশোনায় আছেন ম্যাথ নিয়ে বা অন্য সেক্টরে, লগ 10, তাই না? তো এই যে 10টা আছে, 10টাকে সিলেক্ট করে আমরা বেইজে দিয়ে দিই, মানে নিচে, তাই না? তো এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। উপরে একটা সুপারস্ক্রিপ্ট, নিচে একটা সাবস্ক্রিপ্ট। তো এখানে ক্লিক করলে এটা নিচে চলে যাবে, এই 2টাকে ক্লিক করলে এটা নিচে চলে যাবে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, মানে উপরে একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই যে এটা সুপারস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো এই অপশনটা আপনারা এই পাশটা দিয়ে করতে পারবেন, সিম্পল ব্যাপার। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে লাইক এরকম, এটাকে একটু নিউট্রাল করে নিলাম। যেমন হচ্ছে আমাদের লিঙ্ক থাকে অনেক সময়, সো লিঙ্কে আন্ডারলাইন থাকতে পারে, যেমন হেডলাইন এরকম থাকতে পারে, হেডলাইন, অথবা এরকম থাকতে পারে অ্যাড্রেস থাকতে পারে।
সো অ্যাড্রেস, তো সেটার নিচে আমাদের একটা নর্মালি একটা লাইন বা একটা দাগ বা নিচে একটা লম্বা করে দাগ টেনে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি, মানে আন্ডারলাইন যেটাকে বলা হয়। তো ক্লিক করলাম, সো নিচে একটা লাইন চলে আসলো অটো, মানে এটা যতটুকু আপনার টেক্সট থাকবে ততটুকু জায়গা নিয়ে এই আন্ডারলাইনটা অটো চলে আসবে। তো আপনার যদি মনে হয় টেক্সট একটু ছোট থাকবে, আন্ডারলাইনটা একটু বড়, তাহলে প্রথম থেকে একটু স্পেস দেন, শেষের দিকে আরেকটু স্পেস দেন, প্রথম থেকে আরেকটু স্পেস দেন। সো জাস্ট নর্মালি, তাহলে যেটা হলো নিচে আর এক্সট্রা করে লাইন টানতে হলো না। নর্মালি আপনি এখান থেকে সামনে একটু গ্যাপ রাখার জন্য স্পেস দিয়ে দিলেন, পিছনে একটু গ্যাপ রাখার জন্য স্পেস দিয়ে দিলেন। দ্যাট মিনস হচ্ছে টেক্সটের বর্ডারটা যত দূর পর্যন্ত থাকবে এই আন্ডারলাইনটা তত দূর পর্যন্ত নর্মালি থাকবে। তারপরে যে অপশনটা আছে, এই অপশনটা যদি এরকম আমি বুঝিয়ে দেই, সাপোজ আমি যদি এখানে লিখি যে 500, তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে একটু ট্যাব বাটন প্রেস করলাম দুইবার, ট্যাব বাটন প্রেস করলে একটু গ্যাপ সামনে সামনে কয়েকবার যাবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি যে 450 টাকা সাপোজ। তো পূর্বের মূল্য ছিল এইটা সাপোজ, তো এই মূল্যটা কেটে আমরা জাস্ট নতুন মূল্য এটা দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে স্ট্রাইক থ্রু, মানে টেক্সটের মাঝখান দিয়ে, পেটের মাঝখান দিয়ে একটা আন্ডারলাইনের মতো যাবে। আন্ডারলাইন তো নিচে, তো এটা হচ্ছে মাঝখান দিয়ে যাবে স্ট্রাইক থ্রু। সো এটা চলে আসলো। তো আপনি যদি এইভাবে লিখে দেন বিফোর প্রাইস, সো আমি বিফোর প্রাইসের লেখাটাকে স্ট্রাইক থ্রু উঠাই দিলাম, আর এখানে আমরা লিখে দিচ্ছি প্রেজেন্ট প্রাইস, বিফোর প্রাইস প্রেজেন্ট প্রাইস। লাইক একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো এইটা হচ্ছে আমাদের সেই যে স্ট্রাইক থ্রুর ব্যবহারটা, সেটা আপনারা খুব ইজিলি হয়তোবা বুঝতে পারলেন। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট যেখানটায় আমরা লিখবো সেখানটায় জাস্ট এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রাইক থ্রুতে ক্লিক করব, চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে নর্মালি আমাদের এভাবে লিখে দিলাম, নর্মালি যে আমরা ফন্ট কোন ল্যাঙ্গুয়েজে লিখবো সেটা এখান থেকে, সো ইংলিশ কোনটায় লিখবো সেগুলো এখানে আছে। তো আপাতত আমরা তো সবসময় ইংরেজিতেই লিখি, তারপর কনভার্ট করে সেটাকে আসলে বিভিন্নভাবে দিই। আপনারা চাইলে এখানে বিভিন্ন ফন্ট আছে, মালায়াম, ইটালিয়ান, মানে যারা যেভাবে লিখতে চান সেই ফন্টগুলো সিলেক্ট করে এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। সো আমরা নর্মালি ইংরেজিতে যেটা লিখতেছিলাম, সো ইংরেজি থাকুক, এখানে বাংলা আছে, সো সেটা এখানে ফন্ট অ্যাকচুয়ালি লেখার পর এখানে অটো ডিটেক্ট হয়ে যায়। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং বা এলিয়েজিং, যেটাই উচ্চারণ করেন ডাবল এ মানে এ। তো এইটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, মানে অনেক সময় আমরা অনেকেই বলে থাকি যে আমার টেক্সটটা একটু দেখতে বাজে লাগতেছে। তো ভেক্টর গ্রাফিক্সে আসলে বাজে লাগার কোনো উপায় নেই, কিন্তু যদি রাস্টার গ্রাফিক্স হয় তাহলে সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। সো নান থাকলে মানে খুবই খারাপ লাগবে। তো এটা এখানে আপাতত দেখাচ্ছে না, এটা না দেখানোর রিজন হচ্ছে এটা ভেক্টর গ্রাফিক্স। সো এটাকে যদি আমরা একটু পিক্সেল প্রিভিউ করে নিই, মানে রাস্টার প্রিভিউ করে নেই, মানে পিক্সেল প্রিভিউ করলাম। সো নাও সি দেখেন এটা মানে এটা রাস্টার গ্রাফিক্সে আসলে হয়ে থাকে, মানে সেভ দেওয়ার পরে অথবা ফটোশপে কাজ করার সময় এই প্রবলেমটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এটাকে কন্ট্রোল করে নিতে পারেন। সো নান দিলে এইভাবে দেখাবে, শার্প দিলে এইভাবে দেখাবে, ক্রিপস দিলে এইভাবে দেখাবে, স্ট্রং দিলে এইভাবে দেখাবে। সো নর্মালি এখানে আপনারা যদি রাস্টার প্রিভিউ অন করে রাখেন তাহলে হচ্ছে নর্মালি শার্পই রাখবেন, শার্প থাকলে এরকম থাকবে। আর যদি নান দিয়ে দেন তাহলে হয়তো পরে এটা একটু বাজে লাগবে, কাটা কাটা ফিলটা চলে আসবে, মানে একদমই কোনো ধরনের ইফেক্ট থাকবে না এখানে। সো এটা নর্মালি রাস্টার গ্রাফিক্সে যখন কাজ হবে, রাস্টার টাইপ বা সেভ করার সময় আপনারা চাইলে এরকম স্ট্রেইট দিয়ে দিতে পারেন। অনেক সময় ছোট ফন্ট যদি হয়, লাইক আমি যদি এটাকে শার্প রেখে দিই, সো অনেক সময় এটা ছোট থাকলে যেটা হয়, এটা ঘোলা থাকলে ওটা বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে যেমন এটা, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি নান করে দিই তাহলে এখন কিন্তু মোটামুটি আগের চেয়ে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার রাস্টার গ্রাফিক্সের ক্ষেত্রে অনেক হেল্প করে। তো আমাদের তো আসলে এটা ভেক্টর গ্রাফিক্স, সো এটার ব্যবহার ভেক্টর গ্রাফিক্সের খুব বেশি প্রয়োজন হয় না, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বুঝিও না। তো এটা হচ্ছে আমাদের এই অ্যান্টি অ্যালাইজিং এর ব্যাপারটা, মানে আমাদের যে এজগুলো আছে এজগুলোকে ঠিক রাখার জন্য রাস্টার গ্রাফিক্সে। সো তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াল ক্যাপস, এটা হচ্ছে স্মল ক্যাপস, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে স্ট্রিক থ্রো। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন।
সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।